মন্ত্রী পরিষদের পদমর্যাদা যারা উপদেষ্টা তারা হত্যাকাণ্ডের সঙ্গেও যুক্ত হচ্ছে। মুরাদনগরে যে ঘটনা একটা মিডিয়াতে দেখলাম, ভয়াবহ ঘটনা, নৃশংসভাবে একটা পরিবারকে ধ্বংস করে দেওয়া, এর বিরুদ্ধে আর্থিক দুর্নীতির প্রসঙ্গও এসেছে। অনতি বিলম্বে তার পদত্যাগ করে তাকে আইনের আওতায় আনা উচিত। 1 বছরে সরকার অনেক আরামাইশ করেছে, অনেক বক্তৃতা বিবৃতি দিয়েছেন, ব্যবসা করেছেন, অনেক সরকারের কাছ থেকে তারা সুবিধা গ্রহণ করেছে। আমাদের এই ছেলেমেয়েরা কারোর চোখ হারিয়েছে, কারোর হাত হারিয়েছে, কারোর পা হারিয়েছে, তাদের যথাযথ চিকিৎসা কিন্তু ব্যবস্থা হয় নাই, সেটি যেন করা হয়। কারণ এটি ইতিহাসের দায়মুক্তির জন্য, কারণ ভবিষ্যতে এরা থাকবে না যারা ক্ষমতায় আছে, কিন্তু ঘটনা থেকে যাবে। সেই জন্য আমি সরকারের কাছে দাবি জানাচ্ছি যথাযথ চিকিৎসার জন্য। বন্ধুরা, অনেকে অনেক কথা বলছেন, কিন্তু নির্বাচন কবে হবে, কোন তারিখে হবে, এই বিষয়টি ধোঁয়াশার ঘটনার মধ্যেই থেকে যাচ্ছে। খুবই জরুরি ঘটনাটা, কারণ স্বৈরতন্ত্রের পতন তখনই সার্থক হবে যখন গণতন্ত্রের উত্তরণ সম্পূর্ণ হবে। গণতন্ত্রে যদি উত্তরণ সম্ভব না হয়, তাহলে এটা ধরেই নেওয়া যায় স্বৈরতন্ত্র ফিরে আসার সম্ভাবনা থেকে যাবে। যারা যে কোনো কারণে, যে কোনোভাবে, যে কোনো ওসিলায় গণতন্ত্র উত্তরণের যে নির্বাচন, সেই নির্বাচনকে প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন, বাধা দিচ্ছেন, তারা পক্ষান্তরে স্বৈরতন্ত্রের পক্ষ নিচ্ছেন। সেই জন্য আমি এই সরকারের কাছে বলবো, আপনারা রাজনৈতিক দল, বিশেষ করে বড় দল হিসেবে বিএনপির সমর্থন আপনারা পেয়েছেন, এখনো আছে সমর্থন, কিন্তু সেটি অবমূল্যায়ন করা ঠিক হবে না। বিএনপি প্রায় 16টা বছর ধরে গণতন্ত্রের জন্য সংগ্রাম করে, স্বৈরতন্ত্রের বিরুদ্ধে। যারা আজকে স্বৈরতন্ত্রের পতনে বিএনপির ভূমিকাকে খাটো করে দেখছেন, তাদের বলবো, বিএনপি যখন আন্দোলন শুরু করেছিল, যাদের বয়স এখন 26 থেকে 28-এর মধ্যে, তারা তখন শিশু ছিল। হিসাব করলে দেখা যাবে তাদের ভাতও মায়েরা খাওয়াই দিত বোধহয়। কিন্তু তারা যখন ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়কে অস্বীকার করছেন, তখন বুঝতেই হবে এরা অহংকারী হয়ে পড়েছে। ইসলামে অহংকারীকে আল্লাহ পছন্দ করে না। আরেকটি কথা বলি, আমি বেশি বক্তৃতা করবো না এই কারণে যে আমাদের যেসব বক্তা এখানে সুন্দর সুন্দর বক্তৃতা করেছে, তারা কম বেশি সব প্রসঙ্গ এনেছে। সেই কারণে আমি সংক্ষেপে শেষ করব। সেটি হচ্ছে, মন্ত্রী পরিষদের পদমর্যাদা যারা উপদেষ্টা তারা হত্যাকাণ্ডের সঙ্গেও যুক্ত হচ্ছে। এখন মুরাদনগরে যে ঘটনা একটা মিডিয়াতে দেখলাম, ভয়াবহ ঘটনা, নৃশংসভাবে একটা পরিবারকে ধ্বংস করে দেওয়া, এর বিরুদ্ধে আর্থিক দুর্নীতির প্রসঙ্গও এসেছে। অনতি বিলম্বে তার পদত্যাগ করে তাকে আইনের আওতায় আনা উচিত। কারণ এরকম ভয়াবহ কোনো খুনি উপদেষ্টা মণ্ডলীতে যদি থাকে, তাহলে সে আরো হত্যাকাণ্ড সঙ্গে যুক্ত হতে পারে। সর্বশেষ 2 জন প্রতিনিধির আরেকজন, সেও দুর্নীতির সঙ্গে যুক্ত হয়েছে, অস্ট্রেলিয়াতে সেটা প্রকাশিত হয়েছে। তার ব্যাপারেও অনতিবিলম্বে তদন্ত করা এবং তারও পদত্যাগ করা উচিত। ডক্টর ইউনূস সাহেব, আরেকটি কথা বলেই আপনাকে
আপনি প্রতিটি মন্ত্রণালয়ের ছাত্রদেরকে একজনকে প্রতিনিধি রেখেছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটা ছেলে প্রতিনিধি হিসাবে পুলিশ নিয়ে গুলশানের একটি বাড়ি থেকে 50 লাখের 10 লাখ টাকা নিয়ে এসেছে। তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সে ছাত্র প্রতিনিধি। সে যখন আরও 40 লাখ টাকা আনতে গেছিল তখনই সে ধরা পড়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রণালয়কে ব্যবহার করে, পুলিশকে ব্যবহার করে চাঁদাবাজি হচ্ছে, এটা তো আপনি জানেন। আপনি তো অনেক জ্ঞানীগুণী মানুষ, দেশে বিদেশে আপনার অনেক সুখ্যাতি, কিন্তু এইভাবে ছাত্রদেরকে ব্যবহার করে আপনি ছাত্রদেরকে আপনার মুরব্বী বানিয়েছেন, কর্তৃপক্ষ বানিয়েছেন। ছাত্র অঙ্গন এবং শিক্ষা ব্যবস্থা তো আপনি ধ্বংস করে ফেলেছেন। একটু দায় আপনার নেওয়া উচিত। এর থেকে বেরিয়ে আসার একটি পথ, একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা। এখনও সুযোগ আছে। যত সমালোচনা, যত আলোচনা যাই হোক, আপনাকে আমরা সমালোচনা করি, আপনি যাতে একটি ভালো নির্বাচন দিয়ে বাংলাদেশে গণতন্ত্রের উত্তরণে সহায়তা করেন, না হলে অনেক জটিলতা দেখা দিতে পারে। সেই জন্যে যে কোনোভাবে, যে কোনো উপায় আপনাকে ডিসেম্বর টু ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন সম্পন্ন করতে হবে। আর তা যদি সম্ভব না হয়, এটা হুমকির কথা না, এটা আপনাকে সতর্ক করা। বাংলাদেশে কোনো স্বৈরতন্ত্র কিন্তু ভালো নির্বাচন ছাড়া রেহাই পায়নি। ঠিক। আপনি এখনো পর্যন্ত আপনার পথ খোলা আছে। আপনি একটি ভালো নির্বাচন দিবেন, এটা জাতি প্রত্যাশা করে, আমরা প্রত্যাশা করি, এবং জাতিকে রক্ষা কবচ হিসাবে আমরা আপনাকে দেখতে চাই। সর্বশেষ কথাটা হচ্ছে, যারা চাঁদাবাজি করছেন, দল গঠন করছেন এবং বিএনপির বিরুদ্ধে কথা বলছেন, তাদেরকে আমি বলবো, এই সময় না, আরও সময় আছে। সরকারের কোলে বসে অনেক কিছু করা যায়, কিন্তু সরকার যদি না থাকে আপনাদের কি পরিণতি হবে যদি আপনারা না ভাবেন, তাহলে এটা ভুল হয়ে যাবে। ভবিষ্যতে আমরা তো রাজনীতির জন্য জেল খেটেছি, গণতন্ত্রের জন্য জেল খেটেছি, আমাদের মতো হাজার হাজার মানুষ গুম হয়েছে, শহীদ হয়েছে গণতন্ত্রের জন্য। কিন্তু আপনারা তো জেলে যাবেন খুনের জন্যে, লুটপাটের জন্যে, চাঁদাবাজির জন্য। এটা একবার মাথার মধ্যে নেন। এখন আপনাকে ব্যবহার করে যারা উপদেষ্টা মণ্ডলীর সদস্য এবং ক্ষমতা ব্যবহার করছেন, তারা কিন্তু আপনাদেরকে সেই সময় সহায়তা করবে না। এটাই বাস্তবতা। ভালো থাকবেন। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে। আর হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিক্যান্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ চেয়েছে। সেই হিসেবে তোমার টেলিভিশনের, তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা। চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা। changetv.press এক ফোঁটা হলুদ নেই। অনলাইন টিভি চ্যানেল চেঞ্জ টিভি 6 বছর ধরে ওনারা কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন। প্রায় 22 লাখ সাবস্ক্রাইবার আছে। আর যে কোনো অনুষ্ঠান 10 লাখের মতো মানুষ এটা প্রতিদিন মানুষ দেখে থাকে। আমিও এই চ্যানেল নিয়মিত দেখি। তো চেঞ্জ টিভির পক্ষে আমির মোমিনুল মানিক সাহেবের উপস্থাপনা, প্রশ্নের ধরন, এগুলো জনগণ দেখতে চায়, শুনতে চায়। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর
সমৃদ্ধি কামনা করছি। changetv.press এক ফোঁটা হলুদও নেই। চেঞ্জ টিভি, তো আমি তাদেরকে আমার অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি, কারণ তারা যে ভূমিকা রেখেছে এই সময়, একটা কঠিন সময় ছিল, সেটাতে যেমন ভূমিকা রেখেছে, এমনকি 5ই আগস্টের পরে নতুন বাংলাদেশেও তারা তাদের সেই তীক্ষ্ণ একটা সমালোচনামূলক এবং যেটাকে আমি গঠনমূলক বলবো সেরকম একটা ভূমিকা রাখছেন। তো সেক্ষেত্রে আমরা মনে করি যে এই ভূমিকা আমাদের দরকার, আমরা চাই এটা থাকুক এবং আরও যেন সমৃদ্ধ হয়। নতুন বাংলাদেশ নির্মাণে আমরা চাই যে চেঞ্জ টিভি যে সমালোচনাগুলো করছে বা যেগুলো আমরা তুলে ধরছেন, সেটা এমন করে করবেন যেন আমরা সেখান থেকে শিখতে পারি এবং সবাই মিলে যেন আমরা নতুন বাংলাদেশকে সত্যিকার অর্থে বৈষম্য বিহীন একটা সমাজ গড়ে তুলতে পারি, সেটা আপনারা সহজ চেষ্টা করুন। changetv.press এক ফোঁটা হলুদও নেই।